পাহাড়ের উপর বরফের আস্তরণ দেখতে দেখতে আমরা চলেছি গ্যাংটকের পথে। নমস্কার, সিকিম সিরিজে আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন আমি রয়েছি গ্যাংটকের পথে। বর্তমানে আমি যাচ্ছি ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। তো আজকে এই পর্বটা আপনারা দেখতে থাকুন এবং অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের এই পর্বটি আপনাদের কেমন লাগলো। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি ছাঙ্গু লেকে এবং এখানটাও কিন্তু বেশ ভালোই লোক আছে। ইয়াক দেখতেই পাচ্ছ রয়েছে, অনেক কিন্তু রয়েছে। এখান থেকে লেকের ভিউটা দেখো, কিছুই দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা। এখানে কিন্তু জল রয়েছে কিন্তু দেখা যাচ্ছে পুরোটাই কুয়াশা। বেশ লাগছে। আর টুপি টুপি আই লাভ সিকিম। এখন সময় 12:45। আমরা এখন বেরিয়ে যাচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে ছাঙ্গু লেক থেকে। তো গাড়ি এক্ষুনি আমাদের ছেড়ে দিবে। চলো, আজকে হচ্ছে আমাদের সবচেয়ে সেরা প্রাপ্তি। এখানে রয়েছে মিত্র, রয়েছে ত্রিদীপ, রয়েছে অত্রি, রয়েছে আমাদের মোটা ভাই নন্দী, রয়েছে ধনু, দীপঙ্কর তোমাকে দেখতে পাওয়া যাচ্ছে না একদম, রয়েছে দীপঙ্কর, এবং রয়েছে দ্য ওয়ান অ্যান্ড অনলি ফেমাস পারসন মিস্টার সৃজন সিনহা। ধনুকে নিয়ে নিয়েছি, হচ্ছে মৃণাল কান্তি হচ্ছে সামনে বসছি, যে একজন ট্যুর, একজন অর্গানাইজার, ট্যুর প্ল্যানার। আমাদের যে সঙ্গে যে দাদারা ছিল, এই যে দাদা আমাদের, হাই হ্যালো। তো দাদা কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে ঘুরিয়েছে, কিন্তু এটা মানতে হবে। টাইম সম্বন্ধে প্রচুর ওয়াকিবহাল, ঠিক আছে। আমরা নিজেরা দেরি করে বেরাচ্ছি, কিন্তু দাদা আমাদেরকে তাড়াতাড়ি বের করে যাচ্ছে, তাড়াতাড়ি চলে এখানে ঘুরতে হবে, সেখানে ঘুরতে হবে, মানে জাস্ট অসাধারণ। এর পরবর্তীকালে আমি দাদার ফোন নাম্বারটা দিয়ে দিব, আমার এই স্ক্রিনে দেখা যাচ্ছে ফোন নাম্বারটা, কিংবা তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে। পর্বত ভাইয়া না, প্রদীপ ভাইয়া, অবশ্যই, ঠিক আছে, প্রদীপ ভাইয়ার। এখন আমরা রয়েছি গ্যাংটক যাওয়ার পথে। এই জায়গাটা, এখানে একটা দোকান রয়েছে, জায়গাটার নামটা ঠিক, এটা হচ্ছে প্রমো ভিলেজ। তো এইখানটা বর্তমানে আমরা রয়েছি এখন। এখানে কিছু টিফিন চলছে। আমাদের যে ড্রাইভার দাদা আছেন উনি বর্তমানে খাওয়া দাওয়া করছেন। তো এরপর আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিব। তো এখানটায় কিছুক্ষণ আগে স্নোফল হয়েছে এবং এখানকার যে ওয়েদারটা, মানে সত্যি ইমাজিন করা যাবে না। ওটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি ক্যাম্প। আর এখানকার যে ভিউ, আমরা পুরো ওই টপে ছিলাম, ওই টপে, মানে দেখা যাচ্ছে না, মেঘের আড়ালে সব চলে গেছে, ওই জায়গায় আমরা ছিলাম। তো যেখানে তাকাও সেদিকেই বরফ।
তো এখন আমরা ছাঙ্গু থেকে বেরিয়ে এসে এখানে একটা বেশ ভালো একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। এখান থেকে গোটা পাহাড়টা কি সুন্দর লাগছে, পাহাড়ের আশেপাশে যে ঘর বাড়িগুলো রয়েছে না, বেশ ভালো লাগছে। আমাদের এখানে দাদা বর্তমানে রোদ পোহাচ্ছে, হ্যাঁ। তো এই বরফ এতক্ষণ ধরে বরফ টরফ ঘেঁটে এসে এখন একটু রোদে একটু দাঁড়ানোর মজাটাই আলাদা, ঠিক আছে। দেখাচ্ছি তোমাকে ভিউ পয়েন্টটা কেমন লাগছে। এই দেখো বেশ সুন্দর লাগছে। ये बुद्धिस्ट लोगों का वो है, क्या बोले तो बुद्धिस्ट जो रहता है ना, उन लोगों का अस्थि नहीं अस्थि नहीं, ये रिचुअल्स होता है, ठीक है ना। जब कोई भी आदमी वो गुजर जाता है ना, हाँ वही ना, उस समय तब में रिचुअल्स ये क्या होता है, 108 उनका नाम पे दिया भी 108 रहता है, मंत्र भी 108 रहते हैं ना। वही ना, जब मर जाने के बाद ही तो होता ना। আমাদের যেমন হরে কৃষ্ণ হয়, আমাদের যেমন ই হয় শ্রাদ্ধ ঘর, বাস বেশ সুন্দর লাগছে। এই यहाँ से जो लोग बाइक लेके आते हैं बाहर वाला वो लोग। কাছাকাছি 4টার সময় আমরা চলে এসেছিলাম গ্যাংটকে রুমে, আর এসে খাওয়া দাওয়া করে আর ভিডিও করার মতো সিচুয়েশানই ছিল না, এতটা পরিমাণে টায়ার্ড ছিলাম। তো এখন বাজে প্রায় ঘড়ি কাটা 7:30, এখন একটু বেরাবো গ্যাংটকে একটু বাজারে। তো তাই আমি দেখিয়ে দিচ্ছি আমরা কোন রুমে ছিলাম। দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের রুম, এই যে আমাদের রুম। তো রয়েছে একটা টিভি, বেশ ভালো রুম আছে। তো এখন আমরা বেরিয়ে যাব। 7:35 আমরা এখন বেরিয়ে পড়েছি একটু বাইরের দৃশ্য, একটু বাইরে ভ্রমণের উদ্দেশ্যে। এই গ্যাংটকের যা রাস্তা, এখানটায় যদি পার দিয়ে হাঁটা চলা করা যায় তাহলে কিন্তু মানুষ দুদিনেই রোগা হয়ে যাবে, ঠিক আছে। শুধু উঁচু উঁচু পাহাড়ি রাস্তা। আর দেখাচ্ছি গ্যাংটক মার্কেটটা। এমজি মার্কেটে দাম প্রচুর। বেশি দাম হবে, বেশি দাম হবে না কোথায় গেলাম। ভিডিও হচ্ছে সাইডে দাও। ঘরে তো বলবো না, এটা কিনে নেবো। ওর সামনে এসে এরকম ভাবে করছি। তো আমরা এক্ষুনি এমজি মার্কেটে গেছিলাম প্রায় ঘন্টা দুয়েক আগে। এখন এই এমজি মার্কেট থেকে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। অনেক কিছু কেনাকাটাও হলো আমাদের। তো এরপর এখন হোটেলে যাব, হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করব, তারপরে আবার কথা হচ্ছে। ঘড়ির কাটার সময় 9:50 আমরা চলে এলাম একটু ডিনার করতে। আর এখানকার যে ডাইনিংটা না, বেশ অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর সুন্দর একটা অ্যাম্বিয়েন্স।
বেশ সুন্দর অ্যাম্বিয়েন্স কিন্তু এখানকার। তো এখন আমরা কি খাবো সেটা আমি খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে কি খাওয়া দাওয়া যায়। আমাদের এখানে বসছে আমাদের ফেমাস পার্সন সৃজন সিনহা। সৃজন, তুমি কিছু বলতে চাইছো? বাংলা ভাষায় বলে অন্য কোনো কথা বলবে না। তো যাই হোক, খেতে বসে গেছি। রয়েছে চিকেন, রয়েছে একটা আলুর তরকারি, পাঁপড়, ভাত, ডাল, আর সঙ্গে একটা কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এই দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া, তাই তো? ভালো লাগছে খেতে সবার? খুব ভালো লাগছে। বাস ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করি, তারপরে কথা হচ্ছে।